কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো ঋষ্যশৃঙ্গ মুনির কথা, যার মাথাটা ছিল হরিণের মতো এবং শরীরটা ছিল মানুষের মতো। অযোধ্যার রাজা দশরথের নাম তোমরা সকলেই জানো। দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। রাজার প্রচুর ধন সম্পত্তি, বিশাল অযোধ্যা রাজ্য, কিন্তু রাজার মনে কোনো সুখ নেই, কারণ রাজার তো কোনো সন্তান নেই। কিন্তু রাজাকে অন্ধকমণি আশীর্বাদ দিয়েছিল যে রাজার সন্তান হবে, তার জন্য তাকে পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে। কিন্তু সেই পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে। ঋষ্যশৃঙ্গ মুনি কে, তার পরিচয় তো রাজা কিছুই জানেন না। তো রাজা একদিন দুঃখ করে বশিষ্ঠকে বলছেন যে মুনিবর, আমার তো 9000 বছর বয়স হয়ে গেল, 3 রানী, এত ধন সম্পদ, কিন্তু আমার কোনো সন্তান নেই, কি হবে? ঋষ্যশৃঙ্গ মুনিকে, আমি তো তাকে চিনিই না, আপনি কি জানেন ঋষ্যশৃঙ্গ মুনিকে? বশিষ্ঠ তখন বললেন যে ঋষ্যশৃঙ্গ মুনিকে আমি চিনি, আমি তার পরিচয় তোমাকে বলছি। বলে বশিষ্ঠ মুনি দশরথকে বলতে লাগলেন যে এক সময় বিভাণ্ডক নামে একজন মুনি ছিলেন, ভীষণ রাগী তেজি। সামান্য কারণে তার রাগ হয়ে যেত এবং রাগ হয়ে গেলে তিনি সমস্ত কিছুকে ভস্ম করে দিতেন। তার ভয়ে দেবতারা পর্যন্ত তটস্থ থাকত। তো একদিন বিভাণ্ডক মুনি গভীর তপস্যায় বসেছেন প্রচুর শক্তিশালী হওয়ার জন্য। দেবরাজ ইন্দ্র তো ভয় পেলেন। তিনি পবনদেবকে অর্থাৎ বায়ুকে পাঠালেন তার সেই ধ্যান ভঙ্গ করার জন্য। কিন্তু এই বায়ুদেবও বিভাণ্ডক মুনিকে খুব ভয় পেতেন। তার মনে হয়েছিল যে বিভাণ্ডক মুনির ধ্যান ভাঙালে যদি বিভাণ্ডক মুনি রেগে যায়। তাই বায়ু কি করলো, তিনি দেখলেন যে বিভাণ্ডক মুনি বিভিন্ন ফল খেয়ে বেড়ায়, তাই বায়ুদেব সেই ফলের গায়ে অমৃত মাখিয়ে রেখে দিল। বিভাণ্ডক মুনি তো ফল খেয়ে আরও শক্তিশালী হয়ে গেল। সেই শক্তির অহংকারে সে চারিদিক ঘুরে বেড়াতে লাগলো। একদিন বিভাণ্ডক মুনি নিচে রয়েছে আর ওপর থেকে স্বর্গের অপ্সরা যাচ্ছেন। বাতাসে তো অপ্সরার বস্ত্র এদিক ওদিক হয়ে গেছে। সেটা দেখে মুনির তো অপ্সরার প্রতি খুব লোভ জেগেছে। তার মনে হয়েছে ওই অপ্সরার গর্ভে যদি তার একটা সন্তান হতো, কিন্তু অপ্সরা তো তখন দেখা দিয়েই চলে গেছে। তখন মুনির সেই ইচ্ছা কামনা গিয়ে পড়ল ঘাসের ওপরে। সেই ঘাসে একটি হরিণী চড়ছিল। হরিণী ঘাস খেতে খেতে বিভাণ্ডক মুনি সেই লোভ ইচ্ছা কামনা খেয়ে ফেলল। কিছুদিন পরে সেই হরিণী গর্ভবতী হলো এবং হরিণীর একটি সন্তান হলো। কিন্তু দেখা গেল সেই হরিণীর যে সন্তান হয়েছে তার মুখ হয়েছে হরিণের মতো আর শরীর হয়েছে মানুষের মতো। এটা দেখে তো হরিণী খুব রেগে গেছে। হরিণী বলল, যে আমার শত্রু তার শরীর তুই নিলি, তোকে আমি ত্যাগ করলাম। বলে সেই সন্তানকে ফেলে হরিণী চলে গেল। বিভাণ্ডক মুনির ধ্যান যোগে তার এই সন্তানের কথা জানতে পেরে সন্তানকে নিয়ে মানুষ করতে লাগলো এবং সেই পুত্রের নাম দিল ঋষ্যশৃঙ্গ। পরবর্তীকালে ঋষ্যশৃঙ্গের মাথায় হরিণের মতো সিংহ বেরিয়েছিল। এই সেই ঋষ্যশৃঙ্গ মুনি, যার কথা অন্ধক মুনি দশরথকে বলেছিলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত।